হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্যাট বাংলা স্টুডিওর পক্ষ হতে আপনাদের স্বাগতম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আরেকটি নতুন টুলসের কাজ আপনাদের দেখাবো। যারা বিগিনার্স তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন। আর যারা এখনও ক্যাট বাংলা স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা সলিডওয়ার্কসে যাব এবং সেখান থেকে একটি প্ল্যান সিলেক্ট করব। তারপর একটি সেন্টার রেক্টেঙ্গেল আঁকবো অরিজিন থেকে। স্মার্ট ডাইমেনশন হবে 75, 135। ওকে, তারপর ফিচার্স এক্সট্রুড বস বেস, এটা হবে আমাদের এক্সট্রুড বস বেস হবে আমাদের 50। তারপর রিভার্স, চিত্র দেখতে পাচ্ছি 25, তাই আমি এখানে রিভার্স 50 দিয়ে দিলাম এবং রিভার্স করলাম। তারপর আমি নর্মাল করলাম অরিজিন থেকে আরেকটা রেক্টেঙ্গেল যে কোনো ডাইমেনশনের। এরপর আমি ডাইমেনশন দেব, ডাইমেনশন হবে আমাদের 51 এবং লেন্সটা হবে 75। ওকে, এবার আমি আবার যাব ফিচার্সে এবং সেখান থেকে এক্সট্রুড কাটে আমি আরেকটা জিনিস সিলেক্ট করবো, ফ্লিপ টু কাট। আমি সাইডেরটা কাটবো, মাঝেরটা না, মাঝেরটা ফুল হবে না, পাশেরটা ফুল হবে। সো এবং এটা হবে 25, যেহেতু 25 আসছে তাই আমি এখানে 25 দিলাম উপরেটা। এরপর আবার আমি নর্মাল করে ওপরে প্ল্যানটি সিলেক্ট করব এবং সেখানে একটি রেক্টেঙ্গেল আঁকবো। এটা রেক্টেঙ্গেলটা হবে আমাদের 50 এবং মাঝেটা হবে 24। ওকে, এবার আমার কাজ হলো আবার এক্সট্রুড কাট করা। এবার ফ্লিপ টু কাট হবে না, ফ্লিপ সাইড টু কাট হবে না, এবার মাঝেরটাই হবে হোল। এটা হবে 35 mm। ওকে, এবার আমি আরেকটা রেক্টেঙ্গেল নেব, মোট 4টা রেক্টেঙ্গেল আঁকতে হবে। আমি কি করব, 2টা রেক্টেঙ্গেল আঁকবো এবং মাঝে একটা লাইন টুলস নেব। লাইন টুলস নেওয়ার কারণটা হলো আমি এখানে মিরর এন্টিটিস টুলসটা ব্যবহার করব। আমার 2টা রেক্টেঙ্গেল অটোমেটিক ওই পাশে চলে যাবে কপি হয়ে, তাই আমি এখানে শিফট দিয়ে কিবোর্ডে এন্টিটিসগুলো সিলেক্ট করলাম এবং মিরর অ্যাবাউটে গিয়ে লাইন টুলসটা সিলেক্ট করলাম। তারপর দেখুন ওই পাশে দুইটি চলে গেছে। এখন আমি এখানে যে ডাইমেনশনটা দেব সেটা ওই পাশের রেক্টেঙ্গেল কপি হবে, সেম ভাবে এটা হবে 18 এবং এই পাশেরটা হবে যে 10, উইডথটা হবে 10। এরপর নিচের রেক্টেঙ্গেলেও সেম, উপরে 18 এবং লেন্থটা 18, উইডথটা হবে 10। আপনি চাইলে একটি রেক্টেঙ্গেল দিয়েই 4টা রেক্টেঙ্গেল আঁকতে পারতেন মিরর এন্টিটিসের মাধ্যমে, সেটা এখন নাই বা দেখালাম। আমি এখন যদি ডাইমেনশনটা দেখাই, সেন্টার থেকে লেন্থের দূরত্ব হবে 12, যদিও চিত্রের মধ্যে দেওয়া আছে 7, সেটা সাইড টু সাইড। আমরা সেন্টার থেকে ডাইমেনশনটা দেখব, উপরেটাও 12 এবং সেন্টার থেকে হবে 16, সেম ভাবে এটাও হবে সেন্টার থেকে 16। এখন উভয় পাশেই আমার রেক্টেঙ্গেল আঁকা শেষ। এবার আমার কাজ হচ্ছে ফিচার্সে গিয়ে এগুলো এক্সট্রুড কাট করে দেওয়া। ওকে, আমি থ্রো অল দেব, 1, 2, 3 and 4। ওকে, দেখুন এক্সট্রুড কাট হয়ে গেল। ওকে, আমার প্রায় অর্ধেক কাজ শেষ। এখন শুধু লাস্ট একটা কাজ বাকি, সেটা হলো দুই পাশে দুইটি ট্রায়াঙ্গেল আঁকা। আমি ট্রায়াঙ্গেল আঁকার জন্য আরেকটা প্ল্যান সিলেক্ট করব, সেটা হবে ফ্রন্ট প্ল্যান। তার আগে আমি আইসোমেট্রিক ভিউতে একটু দেখি, Ctrl+7। ওকে, এবার আমি ফ্রন্ট প্ল্যান সিলেক্ট করলাম এবং সেখান থেকে একটি লাইন টুলস নিব। লাইন টুলস নেওয়ার পর লাইন টানবো অর্থাৎ ট্রায়াঙ্গেল আঁকবো। দেখুন এখানে একটি বিন্দু পাওয়া যাবে, সেন্টার লাইনটা পাওয়া যাবে অরিজিন থেকে। ওকে, যে কোনো ভাবে একটি ট্রায়াঙ্গেল আঁকবো।
এরপর আমি যে টুলসের কথা বলছি, প্রথমে যে নতুন টুলস একটি দেখাবো সেটা দেখাবো আপনাদের। তার আগে আমি একটু মিরর এন্টিটিস টুলসটা ব্যবহার করি। তার অরিজিন থেকে লাইন টানবো, ওকে, এসকেপ চাপবো কিবোর্ডের, লাইন টুলসটা চলে যাবে। ওকে, এবার আমার কাজ হচ্ছে মিরর এন্টিটিস নেওয়া। ওকে, আমি ট্রায়াঙ্গেলটা সিলেক্ট করলাম, মিরর অ্যাবাউটে গিয়ে লাইনটা সিলেক্ট করলাম। দেখুন এই পাশে সেমভাবে আরেকটা ট্রায়াঙ্গেল আমাদের চলে আসলো। এবার আমাদের কাজ হচ্ছে পিয়ার্স করা। তাই আমি কি করব, ট্রায়াঙ্গেলের 3টা বিন্দু সিলেক্ট করব এবং যে যে লাইনের সাথে সংযুক্ত থাকবে, কানেক্ট থাকবে, সেই লাইনগুলো সিলেক্ট করব, তারপর পিয়ার্স করে দেব। দেখুন আমার এটা কীভাবে আমি পিয়ার্স করছি। ওকে, পিয়ার্স হয়ে গেল। দেখুন দোনো পাশে একইভাবে হয়েছে, দুই পাশেই। ওকে, ফিচার্সে যাব, এক্সট্রুড বস বেস। আমি যদি ধরো ট্রায়াঙ্গেল সিলেক্ট করি, ওকে, আমাদের ডাইমেনশনটা হবে, এটার বস বেসটা হবে 10 mm এবং আমি এখানে দিব মিড প্ল্যান, যেটা এটা মাঝখানে হবে। ওকে, আমাদের এক্সট্রুড বস বেসের কাজও শেষ, অর্থাৎ আমাদের জবটা শেষ। সো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলকে ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।